হইলে এখন আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও হইল, আগরতলার রাজপথ ঘেরাও হইল, আগরতলার বিধানসভা ঘেরাও হইল। আমিও আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটারজি, মানুষে ভাবছে সেটারজি কলকাতার ফুলা। আমি ও সিলেটর ফুলা, ও সিলেটর ফুলা। আর এই সিলেট নিমাই সন্ত্রাসীর টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসয় তারা ইকাইছই ভারতরে। আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয়, কে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করেছে। राजमाता कंचन प्रभा देवी ने जगह दिया। आज वही कंचनपुर के सब नहीं, 2-3 लोग हैं जो ये ऐसा करते करते रहते हैं ना, हाँ, वो लोग ही गाली बकते हैं। तो जो आदमी पीठ में छुरी मारता है, मुझे भी सीखना चाहिए ना कि कौन है जो मेरे संग है और कौन है जो मेरे खिलाफ है। और सुबल भौमिक जैसा आदमी, उसके बारे क्या बोले, तो वो लीडर नहीं है ना। ये लोग तो जैसा बारिश आया वैसा वो लोग देखते कि कहाँ में पानी इधर से उधर भागते रहते, उसको लीडर मत बोलिए। মুকুটহীন সম্রাটকে আমি আমার জবাব দেব। চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের, চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের। তার কারণ হচ্ছে চন্দন চ্যাটার্জি সত্যি কথা বলে। কোন মুকুটহীন সম্রাট, মুকুটহীন রাজা কোথায় কি বলছে আমার নাম নিয়ে, সেটা আসল নয়। যেখান থেকে আগে যাওয়ারও রাস্তা নেই, পেছনে যাওয়ারও রাস্তা নেই। ভালো করে বুঝবেন আমার কথা। সামনে বিপদ। কাঞ্চনপুরের জনতা রুখে দাঁড়াতেই শত্রুর বুক কাঁপা শুরু হয়ে গেছে। বাঙালি জাতি সসম্মানের সাথে এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকার আছে না নেই, এই জবাব আজকে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্য সরকারকে এই জবাব দিতে হবে। যারা অবাঙালি এখানে এসে বাংলাদেশি আমাকে লাস্ট 3-4 দিন 5 দিন থেকে বলে যাচ্ছেন, একদম সাবধান থাকুন, একদম বলবেন না, ঠিক আছে? আইনের ধারাগুলো ভালো করে দেখে নেবেন। এই বাংলাদেশি বিদেশি এগুলো দাগানো বন্ধ করে দিন। আপনার কোনো অধিকার নেই, এই দেশে কোনো বাংলাদেশি নেই। ফালতু এই সমস্ত বকওয়াস বন্ধ করে দিন। নাড়িয়ে দিয়েছেন মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য, আপনারা নাড়িয়ে দিয়েছেন ওই আগরতলায় বসা মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য। কিসের সম্রাট বলুন তো, কিসের রাজা? আমি তো বুঝতে পারছি না। ভারতবর্ষ এখন হচ্ছে গণতান্ত্রিক দেশ, ইউনিয়ন রিপাবলিক। এখানে আবার রাজা কোথার থেকে আসে আজকের দিনে, আমি তো এটা বুঝতে পারি না। কিসের রাজা? এখন কি রাজার রাজত্বে আমরা বাস করছি নাকি ত্রিপুরায়? আর আজকের যে মুকুটহীন রাজা, সে নিজেকে যতই পালকহীন মুকুট পরে বসুন, আপনি আর এই দেশের রাজা নন মহাশয়। ক্ষমা চেয়ে কানে ধরে বলছি, ঠিক আছে? আপনি আর এই দেশের কোন প্রভিন্সের রাজা নয়। এই দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশ রাজার শাসনে নয়, এই দেশ চলে ভারতবর্ষের সংবিধানে। মাননীয় অমিত শাহ, করজোরে আমি আপনাকে এটা জানতে চাই আপনার কাছ থেকে, এবং সব রাজনৈতিক পণ্ডিতদের কাছ থেকেও জানতে চাই, মাননীয় বিপ্লব দেব কাছ থেকেও জানতে চাই, কি বার্তা দিচ্ছেন। কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলনের ডাক দিলে তারা বান্দর হয়ে যায়। আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে? ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার লজ্জা লাগে না? আমি বুঝতাম আপনি গণতন্ত্র প্রেমী যদি জোরের সাথে ত্রিপুরার সরকারকে বলতেন যে যারা যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে মামলা রুজু হোক, তাদের বিরুদ্ধে বিচার হোক,
তাদেরকে জেলে ঢোকানো হোক, আইন অনুযায়ী বিচার চলুক, শাস্তি হোক। কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো শুনিনি। এখন একজোট হওয়ার সময়। ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, ভয় পেয়েছে আপনাদের, আমাকে না। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। সেই জন্যই মুকুটহীন রাজা বলার সাহস পায় যে চন্দন চ্যাটার্জি क्या है, उसको 2-3 दिन लोग याद रखेंगे फिर भूल जाएंगे। এই কাঞ্চনপুরের সবাই যারা এসছে, যারা বক্তব্য রেখেছে, সবাই হচ্ছে কিচর, মানে নর্দমার কীট। বাঙালি সেদিন 10দার মাঠে যারা যারা এসছেন সবাই হচ্ছে নর্দমার কীট এবং বান্দর। একজন নিজেকে রাজা বলে, আমি তো রাজা ফাজা মানি না ওকে, একজন নিজেকে রাজা বলে কি করে সে, যদি নিজেকে রাজা ভাবেন, মানে একটা সম্প্রদায়কে বান্দর বলতে পারে? একটা সম্পূর্ণ বাঙালি সম্প্রদায়কে বান্দর বলে দিল, কিচর বলে দিল। ওর কি মানে ন্যূনতম সৌজন্যবোধ বলে এই লোকটার আছে? মানে এই প্রদ্যুৎকে আমি প্রদ্যুতের কাছ থেকে আমি জানতে চাই। প্রদ্যুৎ, ওর নাম হচ্ছে প্রদ্যুৎ, ওরা মহারাজা ফরাজা রাজা ফাজা না। আমি এই প্রদ্যুতের কাছ থেকে জানতে চাই, প্রদ্যুৎ বাবু আপনি আমাকে এই কথাটার জবাব দেবেন। আপনি বাঙালিকে বান্দর দেখলেন কি করে? এই গাছ থেকে এই গাছ থেকে লাফিয়ে বেড়াচ্ছে। তো বাঙালি যদি বান্দর হয়, আপনি কি তেন্দর? চন্দন চ্যাটার্জি বেশি আলতু ফালতু কথা বলবে না। যেদিন দেখা পাবে একদম চামড়া তোমার। তুমি কি কি বললে? মহারাজ নাকি মুকুটহীন, কি প্রমাণ দেখাবো? যখন প্রমাণ আমাদের কাছে আছে তাই তো বলছি। আর তুমি কি বললে? কি যেন তোমার ফেসবুকে কি যেন কমেন্ট করছিল, কি আলতু ফালতু কথা বলছো? যেদিন দেখা পাবে চামড়া একদম ছুলে ফেলবো। আলতু ফালতু বেশি এখানে বলবে না। তুমি ত্রিপুরাতেই থাকো না, আর তুমি ত্রিপুরার ব্যাপারে আলতু ফালতু কি বলছো? তোমার একদম যেদিন দেখা পাবে এদিনই তোমার চামড়াটা একদম ফেলবো, ছিঁড়ে ফেলবো, বুঝতে পারলে? আলতু ফালতু বেশি কথা বলবে না। তুমি কি বললে? অধিকার কেড়ে নিয়েছে বা কি, এটার প্রমাণ আছে আমাদের কাছে। তুমি আসো, দেখিয়ে দেব। তুমি কি বলতে চাইছো? আর এখানে কি তুমি কোথায় থাকো? শিলচরে বসে এসব বড় এখানে আড্ডা মারবে না। তোমার এসব ফালতুগিরি কথাবার্তা চলবে না। दम है तो सामने आओ साले, मैं तेरे को चैलेंज करता हूँ। কি আলতু ফালতু কথা বলছো? হ্যাঁ, মুকুটহীন রাজা তুমি মানো না? তুমি কি করে মানবে? তোমার তো রাজাই না, তুমি তো এসেছো অন্য জায়গায়, বাংলাদেশ থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি তো ওখান থেকে এসেছো। আর তুমি এখানে এসে বড় বড় কথা বলছো। তুমি চামড়া একদম ছিঁড়ে ফেলবো, তোমার চামড়া ছুলে ফেলবো। তুমি বেশি আলতু ফালতু কথা বলবে না। চন্দন চ্যাটার্জি কি বললে তুমি? তোমার কথা আমি সব রেকর্ড করে রেখেছি। যেদিন দেখা পাবে এদিনই তোমাকে চামড়া ছিঁড়ে ফেলবো। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাকে। আর তুমি যেসব তোমরা এসব বলছো না, মহারাজা এই সেই সব কিছু আমাদের কাছে প্রুফ আছে। আমরা যদি এখন ডিফেমেশন কেস দিই না, তোমাদেরকেও যেতে হবে কোর্টে। তোমরা এখানে আমাদের সাথে আলতু ফালতু ভেবে রেখেছো। হ্যাঁ, তুমি তো জানো না ত্রিপুরা হিস্ট্রি কিছু, আর তুমি বলছো ত্রিপুরা হিস্ট্রি বলে সব তুমি জানো। ত্রিপুরা হিস্ট্রি যদি জানতে তাহলে তো তোমার কাছে থাকতো তথ্য। তোমরা কোনখান থেকে এসেছো, তোমরা কি বলবো, কোন সময় এসেছো, তোমাদেরকে কি করে ত্রিপুরাতে জায়গা দেওয়া হয়েছিল। আমাদের কাছে তো প্রমাণ আছে। তোমাদের কাছে কি প্রমাণ আছে? তোমরা যে পুরা ত্রিপুরা থেকেই বসবাসকারী, তোমরা ত্রিপুরা থেকে বিলং করো আগের থেকেই। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, বহুত হয়ে গেছে, বহুত। সামলিয়ে থাকো, না হলে একদম চামড়া তোমার ছিঁড়ে ফেলবো। বহুত দেখেছি তোমাদের এই নমুনা বান্দরগিরি। আর কি বললে? আমি আর কিছু বলতে চাইছি না। যেদিন তোমাকে দেখা পাবো না এদিনই তোমার চামড়াটা ছিঁড়ে ফেলবো। যাও, তুমি কি করতে পারবে করে নাও, আমাকে আসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো।